স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 7 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واذكروا نعمة الله عليكم وميثاقه الذين واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত সমূহ স্মরণ করো এবং তোমাদের কাছ থেকে যে পাকা প্রতিশ্রুতি তিনি গ্রহণ করেছিলেন সে কথা ভুলে যেও না, যখন তোমরা তার সাথে অঙ্গীকার করে বলেছিলে, হে আমাদের মালিক, আমরা তোমার কথা শুনলাম এবং তা মেনে নিলাম। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা কিছু আছে তা সম্পর্কে সম্যক অবগত আছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মানব জাতিকে সঠিক পথে, কল্যাণের পথে পরিচালিত করার জন্য মহা সংবিধান আল কোরআন দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এটি মুমিন মুসলমানদের জন্য, পৃথিবীবাসীর জন্য বিশাল নিয়ামত। মুমিন মুসলমানরা আল্লাহর দেয়া মহা নিয়ামত আল কিতাব এবং রাসূলের প্রতি আনুগত্য করার প্রতিজ্ঞাবদ্ধ। একজন মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন সে প্রতিজ্ঞাবদ্ধ শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ মানতে, ইসলামী বিশ্বাস ও ইসলামী ধ্যান ধারণা অনুযায়ী চলতে। এই প্রতিজ্ঞা যারা রক্ষা করবে তারাই মহা পুরস্কারে ধন্য হয়ে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের প্রতিজ্ঞা, কালিমা রক্ষার প্রতিজ্ঞা, ইসলাম মেনে চলার প্রতিজ্ঞা, ইসলামের জীবন ব্যবস্থা আল কোরআন মেনে চলার প্রতিজ্ঞা যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।